হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিজ উইথ পিয়া। তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো ঘটি হাতা কাটিং প্লাস স্টিচিং। তো চলুন শুরু করি। তো দেখুন, ঘটি হাতা কাটার কিন্তু দুটি নিয়ম আছে, আমি কিন্তু দুটি নিয়মই আপনাদের বলে দেব। এবার দেখুন, সবার প্রথমে কি করতে হবে, আমাদের হাতার যে লংটা মানে কতটা হাতা হবে সেটা কিন্তু আগে আপনাদের মেজারমেন্টটা কিন্তু এখানে ফেলতে হবে। তো দেখুন, আমার ঘটি হাতা মানে পুরো ঘটি হাতার লংটা হচ্ছে মানে লম্বা, হাতার লম্বাটা কিন্তু আমার 9, ঠিক আছে। আর এটা হচ্ছে পাট, মানে ঘটি হাতার নিচে যে পাটটা হয় সেই পাটটা কিন্তু আমরা এটা দিয়ে দেব। তো দেখুন, এখানে আছে 3 ইঞ্চি পাটটা, আমরা কিন্তু এই সাইডটা বা এই সাইডটা ধরবো না, এই দুটো কিন্তু এরকম করে মুড়ে যাবে, এর জন্য শুধুমাত্র পাটটাই ধরবো। 3 আছে, ঠিক আছে। তো আমাদের ঘটি হাতার লং কিন্তু 9, তার সাথে 1 ইঞ্চি যোগ করবো, তাহলে কত হলো 10। 1 ইঞ্চি কেন যোগ করবো? সেলাই মার্জিনের জন্য। তাহলে টোটাল আমাদের 10 ইঞ্চি কিন্তু হাতাটা কাটিং করতে হবে। তাহলে পাটটা কিন্তু 3 ইঞ্চি চলে গেল, এখানে পাটটা কিন্তু 3 ইঞ্চি চলে গেল, থাকলে কত 7 ইঞ্চি। তাহলে 7 ইঞ্চি কিন্তু আমাদের এই কাপড়টা কাটতে হবে। এই দেখুন, এই যে 7 ইঞ্চি কিন্তু এই কাপড়টা আমরা এভাবে কেটে নেব। এবার দেখুন, আর লম্বায় আমরা কতটা কাটবো, লম্বায় কিন্তু দুটো হিসাব কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি। আপনারা যদি চান যে একটু বেশি কুচি দেবো, মানে ঘটি হাতায় বেশি কুচি ফেলবো, তাহলে কিন্তু এই লম্বাটা একটু বেশি কাপড় নেবেন। আর যদি যে চান না পুরো মেজারমেন্ট অনুযায়ী করবো, কোনো এক্সট্রা বেশি টেশি করবো না কুচি, তাহলে সেক্ষেত্রে কিন্তু ছাতিকে 4 দিয়ে ভাগ করবেন, তার সাথে আরও 6 ইঞ্চি এক্সট্রা কাপড় নেবেন কিন্তু কুচি দেওয়ার জন্য ওটা আমাদের। তো এবার দেখুন আমি কাটবো কিভাবে। আমি কিন্তু ওইভাবে কাটবো না, আমি কিন্তু কুচিটা একটু বেশি দেবো, এর জন্য আমি একটু বেশি কাপড় কিন্তু এখানে ধরে নিয়েছি। এই দেখুন, তাহলে পাড় চলে গেল আমাদের 3 ইঞ্চি, আর থাকবে আমাদের 7 ইঞ্চি। 7 ইঞ্চি কিন্তু আমরা এই কাপড়টা কেটে নেব, এই বরাবর কিন্তু আমরা কাপড়টা কেটে নেব। 7 ইঞ্চি করে কিন্তু আমি দাগ দিয়ে নেব। এভাবে কিন্তু লম্বা করে আমি এটা কেটে নেব। এই দেখুন, এই যে দুটো টুকরো কিন্তু হয়ে গেল, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটাল 7 ইঞ্চি আছে। এবার দেখুন, এই যে দেখতে পাচ্ছেন এতটা পুরো লং, অনেকটা কিন্তু কাপড় আমি নিয়েছি ঘটি হাতা করার জন্য। আপনারা যদি এভাবে অতটা নাও নিতে চান, তাহলে কিন্তু আপনারা ছাতিকে 4 দিয়ে ভাগ করুন, তার সাথে কিন্তু আরো 6 ইঞ্চি এক্সট্রা যোগ করে কাটবেন। এবার দেখুন, এইভাবে আমরা কাপড়টা রাখবো একটার পর একটা। দেখুন, একটার পর একটা কিন্তু রেখেছি। এদিকে দেখতে পাচ্ছেন জোড়া দিক, আর এদিকে দেখতে পাচ্ছেন এই খোলা দিক। এবার দেখুন, এই খোলা দিক থেকে আমরা 2.5 ইঞ্চিতে দাগ দেবো। দেখুন, দেখেছেন, দাগ দিয়ে এইভাবে একটা হাতার শেপ দিয়ে দেবো। দেখুন, দেখেছেন, শেপ দিয়ে দেবো। এবার দেখুন, এই শেপটা আমরা কেটে দেবো। কেটে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ঘটি হাতা কাটিং হয়ে গেছে। এই দেখুন, আর এই যে এই পাটটা কেটেছি কিন্তু আমরা মুহুরিকে 2 দিয়ে ভাগ করে তার সাথে এক্সট্রা 1.5 ইঞ্চি কিন্তু নিয়েছি। এই দেখুন, এই পাটটা কিন্তু সেই হিসেবেই কাটবেন। কি বললাম তাহলে, মুহুরিকে 2 দিয়ে ভাগ করবেন, মানে হাতার মুহুরি যেটা সেটা হচ্ছে আমাদের 2 দিয়ে ভাগ করবেন, তার সাথে এক্সট্রা 1.5 ইঞ্চি নেবেন, নিয়ে কিন্তু এই পাটটা এভাবে কেটে নেবেন। যেহেতু আমাদের ঘটি হাতার নিচেই পাটটা বসাতে হবে, সেহেতু আমাদের মুহুরির মাপেই পাটটা কাটতে হবে। তো দেখুন, এটা আমি আগে থেকে কেটে নিয়েছি। দেখুন, কাটিং কিন্তু আমাদের সম্পূর্ণ কমপ্লিট। এবার দেখুন আমরা কিভাবে এটা সেলাই করব, এটা কিন্তু এবার আমি আপনাদের দেখাবো। আমি কিন্তু খুব সহজভাবে দেখিয়েছি, আশা করি আপনারা সমস্ত বুঝতে পেরেছেন। তো চলুন এবার সেলাই করি। এবার দেখুন, হাতার একদম দেখতে পাচ্ছেন যেখানে আমরা স্টেপটা কেটেছি তার নিচ দিক থেকে কিন্তু 3 ইঞ্চিতে একটা মার্কিং করলাম, হাতার এদিকেও কিন্তু তাই 3 ইঞ্চিতে একটা মার্কিং করলাম করে, দেখতে পাচ্ছেন এই 3 ইঞ্চি পরের থেকে কিন্তু আমরা এরকম কুচি দেওয়া কিন্তু স্টার্ট করব। তো দেখুন, আমাদের মুহুরি যতটা
দেখতে পাচ্ছেন এই মুহুরির কাপড় যতটা সেই অনুযায়ী কিন্তু কুচি দিয়ে আমাদের এই কাপড়টা কিন্তু আনতে হবে, এই মুহুরির কাপড় অনুযায়ী কিন্তু। এবার আপনি ছোটও কুচি দিতে পারেন, বড়ও কুচি দিতে পারেন। তো কুচি দেওয়ার একটা নিয়ম কিন্তু আমি আপনাদের বলে দেবো, সেটা দেখুন। সো ভিউয়ার্স দেখুন, এভাবে কুচিটা দেবেন, একটু বেশি করে কাপড় নেবেন। দেখতে পাচ্ছেন এই যে, এবার আমি কিন্তু 3 ইঞ্চির দাগ দিয়েছি, কুচিটা কিন্তু 3 ইঞ্চির ওপারে কিন্তু যাবে না, এই দেখুন এদিকে কিন্তু থাকবে। একটু বড় বড় করে কুচিটা দেবেন। একটু ফাঁকা, 1 আঙুল মতো ফাঁকা ফাঁকা দিয়ে কিন্তু কুচিটা দেবেন। আর আমার টোটাল মুহুরি কিন্তু 14, তার সাথে 1 ইঞ্চি যোগ করলাম 15, তাহলে কিন্তু আমি পুরো কুচি দিয়ে 15 ইঞ্চিতে এটা আনবো। এইভাবে কিন্তু কুচি দেবেন। দেখতে পাচ্ছেন এদিকেও 3 ইঞ্চি ছেড়ে এদিকেও 3 ইঞ্চি ছেড়ে টোটালটা কিন্তু এভাবে কুচিটা দেবে। তো দেখুন কুচি দেওয়া হয়ে গেছে আমাদের। এবার আমরা এখানে মুহুরিটা যে কাপড়টা যে পাড়টা সেটা কিন্তু এখানে বসাবো। এবার দেখুন এই যে মুহুরির মাপে কিন্তু আমি একটা লাইনিং কেটে নিয়েছি, মানে মুহুরির যেই যতটা মাপ আমাদের এখানে কিন্তু 3 ইঞ্চি হয়েছিল এই পাটটা, সেই অনুযায়ী কিন্তু 1 ইঞ্চি বেশি করে তার 3 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি যোগ 4 ইঞ্চি। 4 ইঞ্চি চওড়ায় কিন্তু আমরা এই যে লাইনিংটা কেটে নিয়েছি। আর লম্বা দেখতে পাচ্ছেন মুহুরি অনুযায়ী কিন্তু লম্বাটা হবে, সেই অনুযায়ী কিন্তু এরকম লাইনিং কিন্তু কেটে নিতে হবে। এবার দেখুন এই দেখুন এটা কিন্তু আমি উল্টো করে দিলাম। দেখতে পাচ্ছেন হাতাটা কিন্তু উল্টো করে দিলাম। উল্টো করার পরে কিন্তু আমি এই যে লাইনিংটা কিন্তু অ্যাটাচ করব, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত সেলাই করব। দেখেছেন লাইনিংটা কিন্তু আমরা অ্যাটাচ করে নিয়েছি। এবার দেখুন এটা এইভাবে উল্টে দেবো। উল্টে দিলাম। এবার দেখুন এই যে পাটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু উল্টো সোজা কিন্তু দেখে কাজ করবেন। এবার এই মাথা থেকে পুরো সেলাই দেবো আমরা এতটা পর্যন্ত। সেলাই করে দিয়েছি, এবার এটা উল্টে দেবো। উল্টে দিয়ে দেবে, সামনে চলে আসবে এরকম। এবার দেখতে পাচ্ছেন এই ধারটা এইভাবে দিয়ে এই সেলাইটাকে ঢেকে সেলাই দিয়ে দেবো। দেখুন এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন প্লেন যে পার্টটা, এটা কিন্তু আমরা এরকম ঢুকিয়ে দিচ্ছি। এখানে যে কোনো ধরনেরই পার্ট থাকুক না কেন এভাবে কিন্তু একটুখানি ঢুকিয়ে দেবেন। এই দেখতে পাচ্ছেন এই সেলাইটা ঢেকে কিন্তু সেলাই দেবো। সেলাই দিয়ে নিয়েছি। এবার কিন্তু আপনারা চাইলে কিন্তু এই ধারেও একটা সেলাই দিয়ে নিতে পারেন। এই যে এই ধারটাতে দেখতে পাচ্ছেন, এই ধারটাতে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একটা সেলাই দিয়ে নেবেন, এভাবে ধরে সেলাই দিয়ে নেবেন। তো দেখুন এটা হয়ে গেছে। এবার দেখুন এইখানটাতে কি করতে হবে, এইখানটার কাজটাই কিন্তু মেন।
তো দেখুন অনেকে কি করে এভাবে একটার পর একটা রেখে মানে যেমন আছে ঠিক পরপর করে কিন্তু এরপর এরকম করে সেলাই চালিয়ে দেয়, তারপরে কিন্তু ব্লাউজ সাথে সেটিং করে। আমি কিন্তু এখানে সেটা করব না, আমি কিন্তু একটু অন্য ধরনের করব। এটা যদি আপনারা করেন তাহলে আপনারা রেজাল্টটা নিজেই বুঝতে পারবেন যে এই ঘটি হাতাটা করলে কেমন লাগে আর আমি যেটা এখন আপনাদের দেখবো সেটা করলে কেমন লাগে। তো এর জন্য কি করতে হবে, হাত ছুঁচ আর সুতো লাগবে। এই দেখুন হাত ছুঁচে কিন্তু সুতো পরিয়ে নেবেন এভাবে। সুতো পরানোর পর দেখুন এই যে এইখানটাতে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই কুচিটা, ঠিক আছে, এই কুচিটা কিন্তু এদিকে বাঁকিয়ে দিতে হবে এভাবে। এই মানে কুচির মুখ যেদিকে থাকবে, দেখতে পাচ্ছেন কুচির মুখ কিন্তু এদিকে আছে সবকটা, এবার সবকটা কুচির মুখ কিন্তু এদিকে উল্টো দিকে করতে হবে। দেখুন উল্টো দিক করে কিন্তু এভাবে আগে হাতে সেলাই করে নিতে হবে। দেখুন দ্বিতীয়টাও কিন্তু সেম প্রসেসে দেখুন উল্টো করে নিতে হবে। দেখুন আবার প্রত্যেকটা কুচি কিন্তু এভাবে সেলাই করে নেবো হাত ছুঁচ দিয়ে। দেখুন প্রত্যেকটা কুচি কিন্তু আমি এভাবে সেলাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এর তফাৎ হচ্ছে এটাই ওই কুচির সাথে এই কুচির, সেটা হচ্ছে দেখুন এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু যখন আমরা ব্লাউজের সেটিং করবো এই যে এটা কিন্তু এরকম ফুলে থাকবে, দেখতে পাচ্ছেন। ঘটিয়াটা কিন্তু এটাই, এই যে এই জায়গাটা কিন্তু এরকম ফুলে থাকবে এরকম। আর ওইভাবে কুচিটা করলে কি হতো, একটার সাথে একটা এভাবে কিন্তু লেগে থাকতো, অতটা কিন্তু এখানে এই জায়গাটাকে ফুলতো না, দেখেছেন। এটা করলে অনেকটা পরিমাণে কিন্তু ফুলছে এরকম। আর যে হাতা কিন্তু আমাদের সম্পূর্ণ কমপ্লিট। এবার কিন্তু এটা কিন্তু আমাদের জাস্ট সেলাই করে ব্লাউজের সাথে জুড়ে দিতে হবে। এই যে এই সেলাইটা কিন্তু মেশিনে দিয়ে নিতে হবে। এবার দিয়ে কিন্তু আমাদের মেশিনে যদি নাও দিতে চান এভাবেও কিন্তু ব্লাউজের সেটিং করা যাবে, দেখতে পাচ্ছেন। সো ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদের কাটিং প্লাস স্টিচিং A to Z দেখিয়েছি, আশা করি আপনারা সমস্তটা বুঝতে পেরেছেন। আর যদি কোনো প্রশ্ন করার থাকে এই সম্পর্কিত বিষয়ে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনারা আমার পাশে থাকবেন, আমার ভিডিও দেখবেন, এটুকুনি। তো ভিউয়ার্স, টাটা।